আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। ইউ আর ওয়াচিং এএনকে বখতিয়ারুজ্জামান সজীব। সো বরাবর মতো চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি হচ্ছে একটি ডিফারেন্ট ভিডিও, আমার চ্যানেলের জন্য ডিফারেন্ট ভিডিও। তো এটি বাইকার ভাইদের জন্য গুরুত্বপূর্ণ একটি ভিডিও। তো দয়া করে না টেনে পুরো ভিডিওটি দেখবেন। আজকের ভিডিওর থাম্বনেইল এবং টাইটেল দেখে আপনারা অলরেডি বুঝেই ফেলেছেন যে আমি আজকে পাঠাও কিভাবে রেজিস্ট্রেশন করতে হয়, পাঠাও অ্যাপ। তো সেটিই দেখাবো। তো পাঠা ড্রাইভার অ্যাপস রেজিস্ট্রেশন করে অবশ্যই অফিসে যেতে হবে, অথবা সরাসরি অফিসে গিয়ে আপনারা রেজিস্ট্রেশন করতে পারেন। তবে উবারের মতো ঘরে বসেই পাঠাও কিন্তু করা যায় না। আপনি উবারের মতো ঘরে বসে রেজিস্ট্রেশন করতে পারবেন অনলাইনে, বাট ভেরিফাইডের জন্য অবশ্যই আপনাকে তাদের লোকেশন, তাদের যে অফিস রয়েছে সেখানে গিয়ে আপনাকে ট্রেনিং নিতে হবে এবং ট্রেনিং শেষ করে আপনার অ্যাপসের যাবতীয় তথ্য জেনে অ্যাপস ভেরিফাইড করে নিয়ে আসতে হবে। তো চলুন, তাদের অফিস কোথায় এবং ট্রেনিং কিভাবে করায়, তারা অ্যাপস কিভাবে রেজিস্ট্রেশন করতে হয়, পুরো ডিটেলস নিয়েই এই ভিডিওটি। তো আমার বাইকের পিছনে আছে হচ্ছে আমার এক ছোটো ভাই, যে কয়েকদিন আগেই পাঠার ফুড ডেলিভারির জন্য রেজিস্ট্রেশন করে গিয়েছিলো তাদের অফিস থেকে। তো তার অরিজিনাল ভোটার আইডি সাথে না আনার জন্য তাকে আজকে আমার সাথে পুনরায় আসতে হলো। তাছাড়া আমি যেহেতু চিনি না, এই জন্য তাকে বলছি যে তুমিও আমার সাথে আসো। সো দেখতে দেখতে ওদের বনানী অফিসে চলে আসছি। তো এখন হচ্ছে আমরা ভিতরে ঢুকবো, কারণ বাইকটা তো রাখতে হবে। ছোটো ভাইটাকে পাঠাইছি যে তুমি দারোয়ানের রুমে জিজ্ঞেস করো যে ওদের অফিসের কার্যক্রম চলতেছে কি না। তো জিজ্ঞেস করার পরপরই যে ঘটনা ঘটলো ভাই, আসলে এটা কি বলবো, ওদের গুগলে এখন পর্যন্ত লোকেশন এখানে দেওয়া, অথচ ওনারা বলতেছে যে তাদের অফিসের ঠিকানা চেঞ্জ হয়েছে। নিচে একটা অ্যাড্রেস দিল আমাদেরকে যে তাদের নতুন ঠিকানা হচ্ছে এই দিন আসছিল এনে আবার গেছে আজকে 5 দিন চেঞ্জ করতে, গত মাসে আয়া গেছি ভাই। দিতেছি ছুটি দিল কত। ও আচ্ছা 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 13/A ব্লক সি হাউস নাম্বার 103 জাহানারা গার্ডেন, পুরাতন পোস্ট অফিস। সো গাইজ, আমরা হচ্ছে যেখানে আছি এখন, ওরা বলতেছে 5 দিন আগে নাকি ওদের অফিসটা চেঞ্জ হয়ে এখন আবার অন্য জায়গায় চলে গেছে। তো ছিল বি ব্লকে, এখন হচ্ছে সি ব্লকে চলে গেছে। এই বর্তমান যে অ্যাড্রেসটা সেটা আমি আপনাদেরকে স্ক্রিনে দেখাই দিলাম ফোনের মধ্যে। A few moments later. এখন নতুন ঠিকানা গুগলে এরকম লোকেশনও নাই, কাউকে জিজ্ঞেস করলে কেউ বলতে পারতেছে না, বারবার পুরানটাকেই দেখাচ্ছে। ভাই অনেক সময়, প্রায় 25 মিনিট ঘোরাঘুরির পর মানুষদেরকে জিজ্ঞেস করে পরে হচ্ছে তাদের অফিস আমরা খুঁজে পেয়েছি। পাঠাওয়ার অফিসটা কইতে পারে পাশে, ওখান থেকে নাকি চলে আসছে, যে গেছিলাম বললো যে ওখান থেকে 5 দিন আগে নাকি চলে। জি জি হ্যাঁ 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 ওইটাই এখন নতুন। হ্যাঁ হ্যাঁ এখন এটাতে আসছে আর কি। ধন্যবাদ, থ্যাংক ইউ। এর লাগে পুরান পোস্ট অফিস লাগে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা বুঝি। সমস্যা হচ্ছে 12টার উপরে বেজে গেছে, খুঁজতে খুঁজতে আমরা আসছিলাম ঠিক টাইমেই। এখন সমস্যা হচ্ছে তাদের একটা ট্রেনিং 12টায় শুরু হয়, এখন এইটা মিস করলে আমাদেরকে একদম সেই 2টা ট্রেনিং ধরতে হবে। তো দেখা যাক কি হয়। A few moments later. সো গাইজ, অবশেষে হচ্ছে আমরা অফিসে আসলাম। তো আসার সাথে সাথে ওনারা বলছে ভাই প্রথম ট্রেনিং শুরু হয়ে গেছে, আপনারা 2টা ট্রেনিং হবেন। যাই হোক, অপেক্ষা করলাম। তারপর হচ্ছে প্লে স্টোর থেকে ওই যে পাঠাও যে ড্রাইভার অ্যাপটা আছে সেটা নামানোর জন্য নামিয়ে রেজিস্টার অপশন দিয়ে তারপর আপনার মোবাইল নাম্বার দিলে ওখান থেকে মোবাইলে একটা ওটিপি আসবে। যাই হোক, তারপরে সিটি ঢাকা, তারপর বাইকের জন্য দিলাম অপশন, তারপর হচ্ছে বাইকের যাবতীয় ইনফরমেশন, এনআইডি নাম্বার, বাইকের নাম্বার, আপনারটা ঢাকা মেট্রো কত চলো, এই অপশনগুলো সিলেক্ট করতে বলছিল।
আর ডান সাইডের গাড়ির নাম্বার, নিচে রেফারেল কোড মানে হচ্ছে পাঠাওতে আপনার কোনো পরিচিত কেউ রাইড করে কিনা, যদি করে তাহলে তার নাম্বারটা দিবেন, পরবর্তীতে আপনার অ্যাকাউন্টে কিছু বোনাস যোগ হবে। তো এই পর্যায়ে সাইন আপ ক্লিক করলে এই অপশনটিতে দেখাবে এবং একটি শর্ট মেসেজ আসবে আপনার মোবাইলে, টেক্সট মেসেজ। তো সেখানে একটা কোড থাকবে এবং অভিনন্দন জানাবে। তো সেই কোডটা দিলে আপনি অ্যাপসের এই ইন্টারফেসটি দেখতে পারবেন। এখান থেকে বেশ কিছু পারমিশন চাইবে, লোকেশন, কন্ট্যাক্ট এবং অ্যাপসের বেশ কিছু পারমিশন চাইবে। তো এবং আপনি কি পাঠাও অ্যাপ বাংলা ব্যবহার করতে চান কিনা এরকম কিছু চাইবে এবং বেশ কিছু অপশন আসবে, ওগুলো এনেবেল করলে আরেকটা ওটিপি আসবে। ওটিপি দেওয়ার পর যখন দিবেন তখন আপনাদেরকে একটি পিন সেট করার অপশন দিবে। তো এখান থেকে আপনারা পিন সেট করে নেবেন এবং বেশ কিছু নেক্সট অপশন আসবে, এখান থেকে সব কিছু ওকে। তারপরে অ্যাড পেমেন্ট, তো আমি এখান থেকে আমার বিকাশ অ্যাড পেমেন্ট করলাম। তো বিকাশে কাস্টমার পে করতে পারবে। তো এখান থেকে আমি বিকাশ নাম্বারটা দিলাম এবং আমি অনলাইন যাইতে চাইলে ওখান থেকে দেখাচ্ছে আমার প্রোফাইলটি এখনও ভেরিফাইড নয়। তো ওরা বলছে সন্ধ্যা 6টার পরপরই মেসেজ চলে আসবে। তো আলহামদুলিল্লাহ সন্ধ্যার পর মেসেজ চলে আসছে যে প্রিয় রাইডার, আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই করা হয়েছে, কাগজপত্র ঠিক লাগতে ভেরিফাই হয়ে যাবে। এই পর্যায়ে আমি সাইন ইন করলাম। সাইন ইন করলে আমার অ্যাপসেও দেখাচ্ছে ইনবক্সে এই মেসেজটি চলে আসছে এবং আমি অনলাইনে ক্লিক করলে, অফলাইনে ওই যে উপরের যে অফলাইন লেখাটি রয়েছে ক্লিক করলে আমি অনলাইনে যেতে পারছিলাম এবং অ্যাপসের সব অপশনগুলো তখন এনেবেল হচ্ছিল। তো এরপর থেকেই পরের দিন থেকে আলহামদুলিল্লাহ ট্রিপ নেওয়া শুরু করলাম। এই হচ্ছে বিষয়। তো এইভাবেই আপনারা আসলে অ্যাপটি ইনস্টল করবেন এবং অফিসে গিয়ে ট্রেনিং করে তারপরে